স্বরূপেই বলি মহারাজের সুতল লোকে রাখা হলো 6 জন। এদিকে সপ্তম পর্বের বেলা ভগবান বলছেন খেলাটা একদম একঘেয়ে হয়ে যাচ্ছে, একঘেয়ে ভালো লাগে, পরিবর্তন করো, যোগ মায়া ওকে আকর্ষণ করো। গর্ভ থেকে আকর্ষণ করে নিলেন, আর আকর্ষণ করে নিয়ে রোহিণীর গর্ভে সঞ্চার করে দিলেন। আর যথা সময়ে সাক্ষাৎ রোহিণীর কুমার সেও জন্মগ্রহণ করলেন, আবির্ভূত করলেন। তিনি দেবকীর গর্ভ থেকে আকর্ষিত বলে তার নাম হলো শঙ্কর্ষণ। বলিয়ে শঙ্কর্ষণ ভগবান কি, বলিয়ে বলদেব চন্দ্র ভগবান কি, বলো বলরামচন্দ্র কি, বলো নিতাই চাঁদ কি। ব্রজেন্দ্র নন্দনাদেই সতীসূত হইল সেই, আর বলরাম হইল নিতাই। এইভাবে বলদেব চন্দ্রের জন্ম হয়ে গেল। দেখতে দেখতে এবার কৃষ্ণের জন্মের পালা। কৃষ্ণের যার জন্ম বলে কিছু নেই, কারণ তিনি তো অনাদির আদি। শ্রুতি বলছেন অনাদির আদি কৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। বাবা মা হচ্ছে বয়সে বড় হতে হয়, তবেই তো সন্তান তার মায়ের গর্ভে প্রবেশ করবে। বলতে তার থেকে আদি পুরানো কেউ নেই, সেই সব থেকে পুরানো, তাহলে তার আবার বাবা মা হবে কি? বলতেন তিনি পিতা, তিনি মাতা রূপে প্রকাশিত হয়েছে, আর তিনি অজন্মা হয়েও আজকে জন্মলীলা স্বীকার করছেন। এই জন্যই তার লীলার মধ্যে বৈচিত্র্যতা আছে। তাই জন্য অনেকে বলেন যে নারায়ণ বড় আর কৃষ্ণ ছোট। আরে নারায়ণ আর কৃষ্ণ আলাদা কেউ নয়, একই জন। নারায়ণ হলো কৃষ্ণের বিলাস মূর্তি, বলে নারায়ণের জন্ম নেই আর কৃষ্ণের জন্ম আছে, যার জন্ম হয় সে তো ছোট, যার জন্ম হয় না সে হলো বড়। এগুলি বুদ্ধি বোঝার ভুল। বড় রূপমাধুরী, বেণু মাধুরী, গুণ মাধুরী আর লীলা মাধুরী, 4টে মাধুরী বেশি আছে বলে 64 কলায় পরিপূর্ণ হচ্ছে কৃষ্ণ। আর রামচন্দ্রের 63 কলা, নারায়ণের 55 কলা, 60 কলা, আর জীবের 55 কলা। সেই জন্য একমাত্র আনন্দকান্ত শ্রী গোবিন্দ তিনি হলেন অংশী, আর বাকি সব হল তার অংশ, অংশাংশ। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আজ কি করলেন না, বসুদেব পিতার হৃদয়েতে আবির্ভূত হলেন। এ জগতে স্ত্রী পুরুষের মিলনের মতো ভগবানের জন্ম হয় না। এই রক্ত মাংস শুক্র শরীর এসবের দ্বারা ভগবানের দেহ গঠন হয় না, তার দেহটা চিন্ময়। কারণ এই যে আমাদের এই শরীরটা হচ্ছে মৃন্ময়, এইটা পঞ্চভূত থেকে ধার করা পঞ্চায়েতি ধর্মশালা। মাটি আছে, জল আছে, আকাশ আছে, কৃত্রিম তেজ, মরুদ, বোম, এই পঞ্চায়েতি ধর্মশালা আমাদের এই শরীরটা। কিন্তু ভগবানের শরীরের অবশেষ থাকে না। এই জন্য ভগবানের মন, ভগবানের শরীর আর ভগবানের আত্মা বলে আলাদা কিছু পৃথক করা যায় না। আমাদের শরীর আলাদা, মন আলাদা, আবার আত্মা। এখানে শরীর আছে তো মন এখানে উনি কতক্ষণে পাঠ শেষ হবে, কতক্ষণে অভিষেক আরম্ভ হবে, কি প্রসাদ দেবে ব্যবস্থা কি করেছে, আগামীকাল প্রসাদ দেবে কিনা, কালকে কটা থেকে পাঠ শুরু হবে। আর শরীর আছে কিন্তু মন তো কত রকম চিন্তা করছে। তো মন একরকম চিন্তা করে, শরীর এক জায়গায় রয়েছে, আবার আত্মা তো শরীরের সঙ্গে সম্বন্ধ রাখে না কখনো। সেই জন্য সম্বন্ধ তিনটে একসঙ্গে যুগপথ হওয়া বড় কঠিন। কিন্তু ভগবানের মন, আত্মা, শরীর যারা বলে মহাপ্রভুকে পিটিয়ে মেরে পুরীর পান্ডাটা স্তম্ভের মধ্যে রেখে দিয়েছে, ওরা অজ্ঞ, মূর্খ, কুলাঙ্গার, হতচ্ছাড়া, হতভাগা। কারণ চৈতন্যের করুণা হইয়াছে যাহারে, সেই চৈতন্য মহিমা বুঝিবারে পারে। যদি তর্কের খাতিরে মেনে নি মহাপ্রভুকে পিটিয়ে কঙ্কালরা পাওয়া গেছে, পিটিয়ে মেরে রেখেছে স্তম্ভের মধ্যে, নিতাই চাঁদকে কে মারলো, তার শরীর কোথায় গেল? অদ্বৈত প্রভুকে কে মারলো, তার শরীর কোথায় গেল? সেগুলো তো লাপাতা হয়ে গেছে, কোথায় খুঁজে পাওয়া গেল না। তাদের শরীর কোথায়? ঈশ্বর তত্ত্বের অবশেষ থাকে না কখনো শরীরে। তাদের শরীরটা চিন্ময় তত্ত্ব দিয়ে গড়া। এইরকম
না স্নান করলে শরীরে দুর্গন্ধ হয়ে যাবে, না দাঁত মানলে তার সঙ্গের কাছে কথা বলা যাবে না, এইরকম শরীর তৈরি নয়। কৃষ্ণের অঙ্গের গন্ধ কেমন আজকে শুনে রাখো, বুক চিরে লিখে রাখতে হবে সারা জীবনের মতো, যতক্ষণ না ছাই হয়ে যায়। কিরকম অঙ্গের গন্ধ বলছেন? অপ্রাকৃত জগতের নীল পদ্ম আর তার সঙ্গে হরিণের যে কস্তুরী নাভি, দুটি গন্ধকে একত্রিত করলে যেটা হয় সেটা হলো কৃষ্ণের অঙ্গের গন্ধ। ওই বডি স্প্রে মারলে তবে গন্ধ বেরোবে, না হলে দুর্গন্ধ এমন নয়। রাধারানীর অঙ্গের গন্ধ কেমন? অপ্রাকৃত জগতের হেম কমল মানে স্বর্ণপদ্ম আর তার সঙ্গে হেম কেশর দুটি মিশালে যা গন্ধ হয় সেটা হচ্ছে রাধারানীর স্বাভাবিক গন্ধ। কতটা ব্যাপ্তি গন্ধে? এখান থেকে স্টেশন কত কিলোমিটার হবে? 1.5 কিলোমিটার, 2 কিলোমিটার, হ্যাঁ তার থেকেও বেশি। রথবাড়ি কতটা হবে? 2 কিলোমিটার, নাকি আরো বেশি? 3 কিলোমিটার হবে? হবে না, 4 কিলোমিটার। তো কৃষ্ণের অঙ্গের গন্ধ প্রায় 3 কিলোমিটার যায়, মানে এখানে থাকি 3 কিলোমিটার মতো পাওয়া যাবে। তার প্রমাণ ওই যে কুঞ্জেরা বলে একটি গ্রাম আছে, সূর্যকুণ্ড রাধাকুণ্ডের মাঝখানে কুঞ্জেরা। যখন কৃষ্ণ রাধারানী কুঞ্জেরাতে এসে পৌঁছে যায়, তখন রাধাকুণ্ড থেকে কৃষ্ণ বুঝতে পেরে যায় যে রাধারানী আসছে, গন্ধ পাচ্ছে। আর ওখান থেকে রাধারানী বুঝতে পেরে যায় ওই যে কৃষ্ণ বোধের কাছে এসে গেছে, অঙ্গ গন্ধ পাচ্ছে, এসে গেছে কৃষ্ণ। তাহলে বুঝে দেখুন, এই হচ্ছে তাদের অঙ্গের গন্ধ। এই হলো তারা অপ্রাকৃত দিব্য চিন্ময় তাদের স্বরূপ। শরীর মন আর আত্মা পৃথক করা লাগে, তাদের শরীরে কোনো অবশেষ থাকে না। তাদের লীলা প্রয়োজন হয়ে গেলে অন্তর্হিত হয়ে যায়, এটাই হচ্ছে সিদ্ধান্ত। তো সেই ভগবান আজ বসুদেবের হৃদয়েতে আবির্ভূত হলেন, যেমন করে মহাপ্রভু জগন্নাথ মিশ্রের হৃদয়েতে আবির্ভূত হয়েছেন আগে, তারপরে সতীদেবীর গর্ভকে আশ্রয় করেছেন। সেইভাবে আমাদের পরম আনন্দময় আনন্দকান্ত শ্রী গোবিন্দ শ্রীকৃষ্ণ তিনি বসুদেবীর হৃদয় থেকে দেবকী মায়ের হৃদয়ে এসে উপস্থিত হয়েছে। কিন্তু লীলাটা তো নরবধ লীলা। কৃষ্ণের যতেক খেলা সর্বোত্তম নর লীলা, নর বাবু তাহার স্বরূপ, গোপ বেশ বেমুখর নব কিশোর নর লীলা মানুষ না হয়ে মানুষের মতো অভিনয় করাটা একটা বিশেষ কায়দা। তাই আজ মানুষ নামে মানুষের মতো একটা অভিমান করছেন, গর্ভের ভিতরে না ঢুকেও যেন গর্ভবতী ভাব। আর দেবতাগণ অনুভব করছেন যেন মা গর্ভকে আশ্রয় করেছেন, ওই কৃষ্ণ গর্ভকে আশ্রয় করেছেন। যিনি বিশাল, যিনি বিরাট, যিনি ব্যাপক, যিনি অনন্ত, যিনি অসীম, তিনি সসীম হলো কি করে? ওইটুকুনি পেটের মধ্যে ঢুকলো কি করে? ওইটুকুনি পেটের মধ্যে, আচ্ছা চার হাত ঘরে 10 হাতে দুর্গা ঢুকলো কি করে? হ্যাঁ, ঘরটার হাইট হলো 4 হাত, 10 হাতে দুর্গা ঢুকলো কি করে? দুর্গা তো মাত্র 2 হাতে, কিন্তু তার 10টা হাত আছে। তো এইরকম ভাঙার মতো যিনি অসীম, তিনি এরকম সসীম হলো কি করে? তাই জন্য অনুভবীজন বলছেন, তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মনি তুমি অরূপ, মানে তোমার রূপ নেই, তুমি স্বরূপ, তোমার অনেক রূপ। আমি কি বা বুঝি, আমি
কি রূপে এসেছি কেমনে বাজাবো তা ভাবিয়ে কেন জীবন কাটাবো আমি কি রূপে এসেছি ভাবছো বসে কি ব্যাপার ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববা তোমার কথা ভাবতে ভাবো তুমি তাকে তোমার কথা ভাবতে হবে না তুমি তাকে ভাবো কি করে চলবে কি হবে সে বুঝে নেবে অনন্ত ব্রহ্মাণ্ডের দায়িত্ব যার মাথায় সে বুঝে নেবে তুমি তাকে ভাবো তাই কি রূপে এসেছি কেমনে বাঁচাবো তা ভাবিয়ে কেন জীবন কাটাবো তুমি আনিয়াছো তোমারে পাবো এই শুধু মনে করি তুমি এসেছো আর তোমাকে আমাকে যেতে হবে তারা আর কিছু জানে না সেই জন্য আমি না রাখি জটিল ন্যায়ের বারতা এসব কবিতা মনে রাখি বিচারে বিচারে পারে অসারতা নাই রাখি জটিল ন্যায়ের বারতা বিচারে বিচারে আমি জানি তুমি আমারই দেবতা আমি জানি তুমি আমারই দেবতা তাই আমি বলি বড় করে নিয়েছি তোমাকে আমার হৃদয়ের দেবতা বলে অরূপ স্বরূপ স্বপ্ন নির্গুণ দয়াল আমি বাবুজি আমি আমি কেন ভেবে তাই বলে ডাকি প্রাণ যাহা চায় ডাকিতে ডাকিতে হৃদয় জুড়ায় একবার তাকে ডেকে রাখো দেখো হৃদয়টা কেমন সাধনা শিবা হয়ে যায় তাই বলে ডাকি ডাকিতে ডাকিতে হৃদয় জুড়ায় যখন যে রূপে প্রাণ ভরে যায় ওই কয়দিন আগে কি হচ্ছিল জগন্নাথ স্বামী নয়ন পথগামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি ভব তুমি ভব তুমি তখন চক্রা নয় বড় বড় ছিল ওই রূপ থেকে আমি একবারে বিভোগ হয়ে গেছিলাম আবার ওই যে সেদিন কিরকম হচ্ছিল বলে হ হ হ হ হরি রে হরি রে হরি রে হরি রে সেই হরি খেলা আর সেই দলের দিকে কি হলো সাক্ষাৎ আমাদের বহু সুন্দর গৌর হরি বল আবার আজকে জন্মাষ্টমীর দিনে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ
তিনি সসীম, তিনি তিনি সমর, তিনি নির্গুণ, তিনি বিরাট, তিনি ক্ষুদ্র, সব তিনি। তাই আজ সীমার মধ্যে এসেছেন, গর্ভে প্রবেশ করেছেন। যিনি এত বিরাট, তিনি এত ছোট গর্ভের মধ্যে আছেন কি করে? সেই জন্য কৌতূহলাক্রান্ত হয়ে দেবতারা এসেছেন। তার কাছে তো আমরা কোনোদিন যেতে পারি না। সমস্যা হলে সমস্যা ঝুড়ি সমস্যা নিয়ে তার কাছে গিয়ে তার কেমন মাঝখানে সমুদ্র, সমুদ্রের তটে দাঁড়াতাম, আর ওই প্রান্তে ভগবান রয়েছেন। ওম সন্তকারং ভুজগশয়নং পদ্মনাভং সুরেশং বিশ্বধারং গগনসদৃশং মেঘবর্ণং শুভঙ্গম লক্ষ্মীকান্তং কমলনয়নং যোগীর্ভির্ধনগম্যং বন্দে বিষ্ণু ভবভয়হরং সর্বলোকৈকনাথম। সাপের উপরে শান্ত হয়ে শুয়ে আছে, আর তার কাছে গিয়ে আমরা স্তুতি করেছি, নারায়ণ পরাবেদা নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরামুক্তি নারায়ণ পরাগতি। আমরা অনেক স্তুতি করেছি, আর ভগবান ওখান থেকে আমাদের সেই দুঃখ দূর করবার প্রয়াস, দুঃখ দূর করে দিয়েছেন। কিন্তু কাছে থেকে ভগবানকে এমন ভাবে স্তুতি করতে পারিনি। আর যখন সীমার মধ্যে এসে গেছেন, তাহলে তার কাছে স্তুতি করব। এই বললে গর্ভের মধ্যে প্রবেশ করেছেন যখন ভগবান, গর্ভগত গোবিন্দকে দর্শন করবার জন্য ব্রহ্মা, শিব, ইন্দ্র, চন্দ্র, বরুণ আদি সব দেবতারা কংসের কারাগারে এসে উপস্থিত হয়েছে। কারাগার আলোময় হয়ে গেছে, এবং সেই গর্ভকে লক্ষ্য করে 16টি শ্লোকে স্তুতি করছেন। আর একেই বলা হয় গর্ভস্তুতি। শ্রীমদ্ ভাগবতের একটি বিশেষ স্তুতি, ভালো করে মনে রাখতে হবে। 16টি শ্লোকে এই স্তুতি। এই ছন্দটা শিখে নিলে গোটা স্তুতি বলা যাবে। কিরকম? স্বাগতম কৃষ্ণ
निर्जला করবো জল না খেলাম, জল কি হচ্ছে না শরবত না খেলাম, আর খেয়ে হচ্ছে না ফল না খেলাম, ফল খেয়ে হচ্ছে না শাকার বাদাম না খেলাম, না একটু কচুরের লুচি খেয়েছি, না একটু হালুয়া খেয়েছি, তাতে কি হয়েছে? ওটা তো ব্রতেরই জিনিস, তো পারা যায় না বাবা। এত তো আমরা ব্রত বই, ব্রত টেকে না, কিন্তু তোমার ব্রত সত্য, আর সত্য দ্বারাই তোমাকে লাভ করা যায়। তুমি পরম সত্য স্বরূপ। এই জন্যই ভাগবতের প্রথম শ্লোকে বলছেন, কৃষ্ণকে ধ্যান করি না, রামকে ধ্যান করি না, বরাহ নৃসিংহকে ধ্যান করি না, সত্যম পরম ধীমহি, সত্যম পরম ধীমহি। সত্যম কে? সচ্চিদানন্দ রূপম, যে সচ্চিদানন্দ রূপম সেই তো সত্যম। আর পরম মানে পরমেশ্বরম, ঈশ্বরের জন্য ঈশ্বর। অন্ন মানে জলে সিদ্ধ করা চা, তাকে তো অন্ন মানে। আর যদি বলে পরমান্ন, বলে না গো জলে নয়, দুধে সিদ্ধ। শুধু দুধে সিদ্ধ নয়, ওতে আবার কাজু কিশমিশ আছে, মিছরি আছে, এলাচ আছে, আবার ঘিও দেওয়া হয়েছে, তেজপাতাও আছে। তাই ওটা অন্ন নয়, পরমান্ন, অন্ন থেকে উৎকৃষ্ট। তাই ঈশ্বর নয়, পরমেশ্বর। তাই সত্যম পরম। আর ধীমহি মানে ধ্যান করি, পরম সত্যকে ধ্যান করি, যিনি সৎ ঘন, চিৎ ঘন, আনন্দ ঘন, সেই সত্য স্বরূপ। তার তিনি ত্রিসত্য, তিনি আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। আগে যেমন ছিল এখনো তেমনই আছে, পরেও তাই একই থাকবে। এই নয় একটু চুলটা বেঁকে যাবে, কি দাঁতটা পড়ে যাবে, কিংবা পিঠটা ফুটে হয়ে যাবে, চামড়াটা উঠে যাবে, এমন সব হবে না। নিত্য একই স্বরূপে স্থিত। সেই জন্য তিনি হলেন ত্রিসত্য। তাই সত্য ব্রতম, সত্য পরম, ত্রিসত্যম। আর সত্যস্য যোনি, তোমার জন্মটাও সত্যটা, ওটা কাল্পনিক নয়, অলিক নয়। তোমার জন্ম সত্য। ক্ষিতি অতেজ মরুদ্ভম, এই দৃশ্যমান সংসারের প্রতিটি কারণ তখনই সত্য যদি তুমি তার মধ্যে বিদ্যমান হও। তাই জন্য তুমি সর্বকারণের কারণ, তুমি অন্তর্যামী স্বরূপ, তুমি প্রতিটি জীবের হৃদয়ে রয়েছে। এই দৃশ্যমান জগতের তুমি হলে একমাত্র পরমার্থ স্বরূপ। তাই হে প্রভু, হে প্রভু, এই সংসারে সেই যে মধুর এবং দৃঢ় যে সত্য, সেই সত্যের প্রকাশক তুমি প্রভু। সেই জন্য তোমাকে বারবার প্রণাম। তোমার সেই চরণে আমরা শরণ নিলাম। ভগবানের এই যে একটু আগে আমরা শুনলাম না, তোমার স্বরূপকে জানতে অত সস্তা। অনন্তদেব ভগবানেরই অদ্বিতীয় মূর্তি। বলরামকে, নিতাইকে, গৌরেরই দ্বিতীয় মূর্তি। বলছেন না রাঘব পণ্ডিতকে, শোনো রাঘব, তোমার গপ্প কই, আমার দ্বিতীয় নাই, নিত্যানন্দ কই। তার মানে নিতাইকে, গৌরেরই দ্বিতীয় মূর্তি।
তেমনি বলরামকে কৃষ্ণেরই অবন্য, সেই বলরাম পান পাচ্ছেন না, বুঝতে পারছেন না। তার 1000টা মুখ, 2000টা জীব, মানে একটা মুখে দুটো করে জীব। সাপে কটা জীব? কাটা জীব না, দুটো করে জীব। 1000টার মুখে দুটো, 2000 জীবে তিনি বর্ণনা করেও পার পাচ্ছেন না। তাহলে তার স্বরূপ জানবে কি করে? কে জানতে পারে? বলছেন যিনি শরণাগত হয় তিনি কিঞ্চিৎ জানতে পারেন। তো আজকে দেবতারা শরণাপন্ন হয়েছে, সেই জন্য কিঞ্চিৎ জানছেন, অনুভব করছেন। আর সেই জন্য বলছেন, হে প্রভু, আমরা আপনার শরণ নিলাম। আর শরণ নিলাম বলেই এই ভব সংসার, যা কিনা অথই পাথার, যার নাম পারাবার, সংসার সমুদ্র, সংসার দুঃখ জলধৌ পতিতস্য কাম প্রধানি নক্রম করি কবলিতস্য দুর্বাসনস্বয়ো নিগরিতস্য নিরাশ্রয়স্য। সংসার যদি সমুদ্রের মধ্যে হাবুডুবু খাচ্ছি, সাঁতরেও চলে যেতে পারছি না, হাত পা বাঁধা। তাতে জলের মধ্যে জলজ জন্তু, কুমির, হাঙর আমাদের কামড়ে ছিঁড়ে ছিঁড়ে যেতে খায়। তোমার চরণটাই একমাত্র আমি সার করেছি, তরণী করেছি। যদি একবার এই গৌর গোবিন্দের চরণ তরণীকে সার করা যায়, তাহলে সংসার সমুদ্র কেমন হয়ে যায়? বলছেন শরণাগত বৎসলের শরণ নিলে এই সংসার সমুদ্রটা কেমন হয়ে যাবে? একটা বাছুরের খুঁড়ের মধ্যে ছোট্ট, একটা বাছুরের খুঁড়, ও বৎস পদ কত বড়। আচ্ছা, ওটা কি এপার থেকে ওপারে যেতে কষ্ট হবে? একটা বাছুরের খুঁড়ে যতটা জল জমেছে, ওই জলটাকে পার হওয়ার জন্য এপার থেকে ওপারে যেতে কষ্ট লাগবে একটুখানি, তাতে তোমার কি করবে? তো সংসার সমুদ্রটা গোষ্পদের মধ্যে ছোট্ট হয়ে যায়। তৎপাদ প্রতিনা মহৎকৃতেনা কুর্বন্তি গো বৎস পদম ভবাভ্যিম। এই ভব সমুদ্র তার কাছে গোবৎসের পরিণত হয়ে, প্রভু এ তোমার অনুগ্রহ মাত্র। এই অনুগ্রহ সকলে বুঝিবে কি করে? যারা তোমার চরণে শরণাপন্ন। হে প্রভু, তুমি একমাত্র নিখিল জগতের পরম বান্ধব। এই সংসারে ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারো নয়। 2-1 দিনের দেখাশোনা পথের পরিচয়, প্রকৃত বান্ধব বলে কেউ থাকে তাহলে তুমি। যিনি মাতৃগর্ভে ছিল, যিনি মৃত্যুকালেও থাকবে, যিনি প্রতি সুখে দুঃখের সাথী, সে হলো একমাত্র তুমি। তুমি তুমি তাই তুমি হলো প্রকৃত বান্ধব। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ পিতা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব। তাই তুমি হলে নিষ্কপট বান্ধব, কোনো কপটতা নেই। তুমি প্রকৃত আমার হিত চাও, হিতৈষী। এই জগতে আমার হিত প্রকৃত কে চায়? নিজের হিত সাধন করবার জন্য হয়তো আনুষঙ্গিকভাবে আমার চায়, কিন্তু আমার প্রকৃত ভালো হোক এটা একমাত্র তুমি চাও। তাই এই দুস্তর সংসার সমুদ্র উত্তীর্ণ হলেও অন্যদের কথা বিস্মৃত হন না। তাদের কল্যাণের জন্য তোমার যারা প্রকৃত নিজজন বান্ধব আছে, নিজজন সেই ভক্ত, তারা নিরন্তর তোমার এই চরণ কমলকে স্মরণ করে থাকে। হে প্রভু, হে পদ্মপলাশ লোচন, সকল ব্যক্তি আপনার এই চরণ কমলকে আশ্রয় না নিয়ে নিজেকে মুক্ত পুরুষ বলে যারা মিথ্যাভাবে অহংকার করে, তারা কেবলমাত্র অহংকারী বশীভূত হয়ে মূল বস্তু থেকে, প্রকৃত শান্তি থেকে চ্যুত হয়ে যায়। আমরা যে তোমার দেখানতে মাধব তাবকাকচি রসন্তি মার্গাসং বন্ধো সৌদিদাঃ তয়া বিগুপ্তা বিচরন্তে নির্ভয়া বিনায়কানি কামপূজসো। তাই বলি, হে প্রভু, এই সংসারে যারা সাধন করে তোমার চরণকে সার করে, তোমাকে নিরন্তর নিজের স্মৃতিপটে জাগরিত রেখে তোমাময় তন্ময়তা লাভ করে, তারা কখনোই তোমার এই ভজন পথ থেকে চ্যুত হয় না।
তারা এই ভব সংসারের সমুদ্র থেকে নিস্তার লাভ করে ফেলে। তাদেরকে তুমি সর্বতভাবে রক্ষা করে থাকো। তাই হে প্রভু, এই সংসারে তারা বিঘ্ন সৃষ্টিকারী শক্তির সেনাবাহিনীর অধিনায়কদের মাথায় পা রেখে পদদলিত করে নির্ভয়ে এই সংসার সমুদ্রে বিচরণ করতে থাকে। হে প্রভু, যারা একবার তোমার কথা শ্রবণ করে শৃণ্বন, যারা তোমার গুণগান গায় গৃণন, যারা তোমার নাম রূপ গুণ মধুর লীলা মধুর মূরতির স্মরণ করে সংস্মরয়ঞ্চ চিন্তয়ন। চিন্তা, এই জগতের চিন্তা করলে কি হয়? প্রেশার হাই হয়। সুগার না থাকলেও সুগার হয়ে যাবে, প্রেশার বিপি বেড়ে যায়। কিন্তু ভগবানের চিন্তা করলে সব লো নর্মাল এবং প্রকৃত জীবনী শক্তি বৃদ্ধি পাবে। ওই জন্য যারা হরিভজন করে প্রায় দেখা যায় বেশি দীর্ঘজীবী হয়, বেশি দিন বাঁচে। কেন কি বলে? সব নর্মালে থাকে না। সেই জন্য বলছেন যে তোমার নাম রূপ গুণ এত মঙ্গলময়, সেগুলি স্মরণ করলে, মনন করলে, চিন্তন করলে কি হয়? প্রকৃত মঙ্গল সাধন হয়। ওই জন্যই তো বলছেন যে স্মরণ করার অভ্যাস করো। সাধন স্মরণ লীলা ইহাতে না করো হেলা, তাই মনে করিয়া সুসার। মহাজনের যেই পথ তাতে হবে অনুরথ, পূর্বাপর করিয়া বিচার। মনে মন কিছু না কিছু চিন্তা করতেই চায়। ওকে যদি ভালো চিন্তা না দাও, খারাপ চিন্তা করবে। ভালো চিন্তা দাও। এই যে এখন জোরপূর্বক এই কথাগুলো শোনাচ্ছেন, যদি এগুলো না শোনানো তো মোবাইল খুলে খুলে এই নবান্ন কি হচ্ছে দেখো, তাতে আমার আপনার কতটা কল্যাণ মঙ্গল হতো কে জানে। কিন্তু এটা যে মঙ্গলের কথা, তাই জোরপূর্বক হলেও যদি শোনানো হয় কি হয়? বলে মনের কল্যাণ হবে, মনের সাধন, মনের স্মরণ প্রাণ। যেই মনেতে ভগবানের স্মরণ হয় সেই মনটাই বেঁচে আছে। যেই মনেতে ভগবানের স্মরণ নেই সেটা মরা মন। মরার উপরে যেমন মশা মাছি, একটু পরে শিয়াল কুকুর, তারপরে হায়না নিয়ে ছেঁড়াছিড়ি করবে, তেমনি যেই মনের মধ্যে ভগবানের স্মরণ নেই সেই মনে কাম ক্রোধ লোভ মোহ ছেঁড়াছিড়ি করবে। এই মনটাকে বাঁচিয়ে রাখো। উপায় কি? মানে ভগবানের স্মরণ করো। মনের স্মরণ নাম মধুর মধুর ধাম, জীবন বিলাস স্মৃতি সার। অনেক তো লীলা আছে ভগবানের, কোন লীলা স্মরণ করবো বলে জীবন লীলা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বৃন্দাবনে গেছি গোপাল কিনে নিয়ে এসেছি, নবদ্বীপে গেছি গোপাল নিয়ে চলে এসেছি, আর সবারই গোপালের মা বাবা হওয়ার ইচ্ছা। কি দুর্দৈব! কতই সস্তা! গোপালের মা হয়ে গিয়ে কি অবস্থা দেখেন, কারাগারে রুদ্ধ হয়ে আছে। 6-6টা ছেলে চোখের সামনে আচার মেরে দিল। পরপর একটা দুটো ছেলে মরে গেলে ঠাকুরকে পটলি করে গঙ্গায় জলে ভাসিয়ে দিয়ে আমার মনে গোপালের মা হবে। কি সাহস! অত সস্তা না। ঘাট থেকে যে সব বুদ্ধি পদ্ধতি এলো কে জানে। এদিকে রোজ বলছি তুলসীর কাছে যে রাধাকৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী, আর এদিকে গোপাল নিয়ে বসে দিয়ে গোপালের পুজো করছি। বলছি এক, করছি আর এক, কোনোদিন কি হবে? আমার স্টেশন ট্রেন ধরবো, তাহলে বেরিয়ে আমাকে তো এই দিকের পথ ধরতে হবে। আমি কোতোয়ালির দিকে ছুটছি, ট্রেন ধরবো কি করে? কোনোদিন হবে? সকালবেলায় মঙ্গল আরতি করছি গোপালে, 3:30-4টার সময় মঙ্গল আরতি আরম্ভ করে দিচ্ছি। কি করে হয়? গোপালকে তার মা জাগায় সূর্য উদয়ের পর 6টায় নন্দ ভবনে। আর এই রাধা গোবিন্দের লীলাটা সবাই জানে, গোপনে তো মনের মধ্যে হচ্ছে, গোবিন্দ স্থলিতে হেমাম্বুজ কুঞ্জে, ওখানে সবাই জানায় গুপ্ত গোপনে। আর এখন কম্পিটিশনে অন্যান্য সম্প্রদায়ের হচ্ছে, আমিও সুইচ টিপে দিলাম, মঙ্গল আরতি না, মঙ্গল আরতি বলো ওই ছোট গুপ্ত আরতি, ওই ছোট নীতি নীতি করাই গুপ্তি আরতি। গুপ্ত এখানে এরকম সিস্টেম ছিল না। মহাপ্রভু কীর্তন করেছে, কীর্তনে একটু ধীরে ধীরে খোল বাজবে, একটু করতাল বাজবে, তাই বলে ঢং 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 ঢং। কি বলতো? আমরা কিছুই চিন্তা করি না, বুঝি না,
ওই পদের মতো গড্ডালিকা সবাই করছে, আমি করছি। বাড়িতে না বিয়ের দিন একটা বিড়াল চাপা দেওয়ার পদ্ধতি আছে। বিয়ের দিন বিড়াল চাপা, তো এখন আধুনিক বউ ওইটা মেনে নিতে চায় না। কিসের জন্য বিড়াল চাপা? আমার বিয়ে হলো বিড়াল চাপা, এটা কি নিয়ম? তো আমার হয়েছে, তাহলে আমার ছেলের বিয়েতে দেবো না, আমি ওই বিয়েতে বিড়াল চাপা দেবো না। আমি খুঁজে নিয়েছি আসল তত্ত্বটা কি তত্ত্ব না, আমাদের পূর্বপুরুষে কারো প্রথমে এরকম যখন থেকে এই নিয়মটা চালু হয়েছে, সেই সময় বাড়িতে একটা কালো বিড়াল ছিল। বিড়াল সব পশু পাখি অজ্ঞ, কোথায় কিছু মুখ দিয়ে দেবে। তাই আমার সেই সময়কার যিনি ছিলেন বয়োবৃদ্ধ শাশুড়ি মাতা, তিনি কি করেছেন, ঝুড়ি চাপা দিয়ে রেখে দিয়েছে। সেই সময় যার বিয়ে হয়েছিল সে হয়তো বোঝেনি, সেভাবে আমার বিয়ের সময় দেখছেই আমার শাশুড়ি বিড়াল চাপা দিয়েছিল। আমার বলার যখন বিয়ে হইব তখন একটা বিড়াল ধরাই না চাপা দিতে হইব। তো এইরকম হয়েছে ঘটনা। বাড়িতে বিড়াল নেই, বিড়াল ধরে নিয়েছে, চাপা দিয়ে রেখেছে। নিয়মের একটা বেরিয়ে গেছে যে বিড়াল চাপা দিতে হবে। এইরকম আমাদের বৈষ্ণব জগতে কত নিয়ম এসে, কত রকম এরকম ঘটনা ঘটছে, নিয়ম এসে গেছে। ওরা আদৌ নিয়মই নিয়ম না। মন্ত্র দেখেন, হিসাব করে বলেন, যতগুলো মন্ত্র পেয়েছেন তার মধ্যে মন্ত্র রাজ পেয়েছেন না, কৃষ্ণ মন্ত্র গুনে দেখেন, ওটা 18 অক্ষর। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কামবীজ কাম্য গায়ত্রী যার উপাসনা। আমাদের রাধা মদন গোপালের সেবা, বাল গোপালের নয়। বাল গোপালের মন্ত্র যদি হয় তাহলে যে মন্ত্রটা 6 অক্ষরের হতো, আপনার তো 18 অক্ষরের মন্ত্র। তাহলে মন্ত্রের সঙ্গে মন্ত্রের দেবতার নাম মিল হলে কখনো মন্ত্র সিদ্ধি লাভ করবে না, পুষ্টি হবে না। এটা বুঝতে হবে। ওখানে বলছেন গুরুদেবের বন্দনা কি বলছেন, যেখানে বলবেন ধরা পড়ে যাবে। কি বলছেন, শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করল উপদেশ বলেছে নাকি? বাল গোপালের উপাসনার উপদেশ, তাই বলেছে। বলেছে যুগল ভজন, যুগলের তো একটু বুঝতে হবে, এই ভুলগুলো করলে হবে না। তা আমাদেরকে বলবেন মধুর রসের মধ্যে তো সব রস আছে, মধুর রসের মধ্যে দাস্য শব্দ বাৎসল্য সব আছে, আর আছে বলে শুধু একটু অভিমান মাত্র। এই যে আজকের জন্মদিনে এটা শুধুমাত্র অভিমান, জন্ম হয়েছে সে তো নিত্য, তার আবার জন্ম কি? এটা একটা অভিমান মাত্র, জন্মদিনে একটা আনন্দ উৎসব হবে মাত্র। আর এই জন্য তো জন্ম জয়ন্তী, আর এই জন্য সপ্ত দেবালয়ে সব প্রাতলীলাতেই জন্মলীলা হয়ে গেছে। এখন লীলা হচ্ছে না, এখন অভিষেক হচ্ছে না। এটা আমাদের মনে হচ্ছে আর কৃষ্ণ আজকে জন্মায়নি, তো কৃষ্ণ 5250 বছর আগে জন্মেছে। তাহলে আজকে জন্মদিন, ছেলেটা জন্মদিন পারে রাত্রি 2:30টার সময়, তাহলে আমি বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ করে রাত্রি 2:30টার সময় খাওয়াবো না। আমি তো যথাযথ নিয়ম টাইমের মধ্যে খাওয়াবো, আনন্দ করবো, কেক কাটাবো। আজকাল কেক কাটার দিকে নিয়ে এসেছে, করতে করতে ভগবানের হাতে ছুরি দিয়ে কেক কাটাচ্ছে। কত হ্যাঁ, ফেসবুকেও দিচ্ছে ছবি, কি দুটোই। আর ওটা কখনো সনাতন সংস্কৃতি নয়। কাটাকাটি কিসে? এখানে গোটাগুটি ব্যাপার, বাটি ভরে পায়েস দেবে, এখানে কাটাকাটি কি? আর ধান দুপা দিয়ে আশীর্বাদ করবে। এখানে আবার এতো খাওয়ানো কি? নিজেকে ছোটদেরটা বড়দের খাওয়াবে, হ্যাপি বার্থডে। কিসের হ্যাপি? কিসের জন্মদিন? সেইটাই জন্মদিন যার পরে আর জন্মাতে হবে না, আর সেটাই মৃত্যুদিন যার পরে আর মৃত্যু হবে না। ওই জন্য সাধু সন্তদের জন্মদিনকে বলে নিত্যলীলায় প্রবিষ্ট। আর বলার পরে লাস্টে বলে আজকের আনন্দ কি? মহাজন অপ্রকট হয়ে গেছে, বৈষ্ণব অপ্রকটে যে ললিতা সখীমা বসে আছে, তার তিরোভাব তিথি উৎসব হয়ে যাওয়ার পরে কি বলে আজকের আনন্দ কি? মা চলে গেছেন সখীমা, সেটা আবার আনন্দ হয়নি। বলে হ্যাঁ, উনি লীলাতে প্রবেশ করে গেছে, ওনার জন্য আনন্দ, আমাদের জন্য। তাই জন্য এই মৃত্যুর পরে আর জীবনে মরবে না। যে একবার লীলায় প্রবেশ হয়ে গেল তার মৃত্যু নেই, আর সেটাই ধন্য জন্ম, যা এরপর আর জন্ম হবে না। বারবার জন্মাচ্ছে বলছে হ্যাপি বার্থডে। ওগুলি শুধু টাইম পাস, পাশ্চাত্য অনুকরণ, আর কিছুই না। যদি মনেই হয় না করে থাকতে পারি না, ওই দিন পরমান্ন পুষ্পান্ন ইত্যাদি রান্না করে ঠাকুরকে ভোগ লাগিয়ে ছেলেটার মঙ্গলের জন্য ঠাকুরের প্রসাদ খা, তোর ভালো তোর কল্যাণ হবে, মঙ্গল। এটা করা যেতে পারে, অত মাতামাতি কিছু নেই। মোমবাতি দিবি কি হবে?
হয়ে গেল, ঠাকুরের কাছে 10টা প্রসাদ দিয়ে আরতি করে। যাই হোক, বলছেন হে প্রভু, তোমার এইরকম নাম রূপ গুণ লীলা স্মরণ মনন চিন্তন করলে কি হয়? বলে চিন্তা একবার করে আসন নিষ্ঠা করে। এই যে এতক্ষণ ধরে শুনতে শুনতে অনেকের দেখবেন একটা আবিষ্ট এসে গেছে, একটা আবেশ এসে গেছে, ইচ্ছা করলে যেন উঠতে পারা যাচ্ছে না। আবেশ এমনি নাম করতে করতে 2 মিনিট 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা 1 ঘন্টা মনে হচ্ছে না, উঠতে ইচ্ছে করছে না, আরো করলে ভালো হয়। কাজের তারা এসে অনেক কিছু উঠিয়ে দেয়, কিন্তু ইচ্ছা করে না উঠতে। তো কেন বলে? আবেশ এসে যায়, আবিষ্ট চেতা না ভাব হয় অকল্প। এইভাবে যারা এই সংসারে তোমার চরণে এরকম আবেশ লাভ করে, তারা এই সংসার চক্রে বারবার জন্ম মৃত্যু চক্রের মধ্যে পড়ে না, তারা একবার ছুটি পেয়ে যায়, নিস্তার পেয়ে যায়। তাই হে প্রভু, তোমার জয় হোক, তোমার অনন্ত লীলা, সে লীলা কয়জন বুঝতে পারে? তুমি তো জগতের ভার হরণ করবার জন্য আসছো। অতঃপর বলছে, মা তুমি আর চিন্তা করো না। অতঃপর ভগবানকে স্তুতি করার পরে বলছে, মা তুমি আর চিন্তা করো না। কেন? বলে এর আগে তো যারা এসেছিল এরা ভব ভয়ে ভীত, কিন্তু এখন যে গেছেন ভব ভয় দূর করবার জন্য অভয় চরণ আসছে। তাই মাগো, ওই যে ভোজপতি কংস, তাকে ধ্বংস করবার জন্য তোমার গর্ভকে আশ্রয় দিয়েছে। তুমি এখন নিশ্চিন্তে থাকো, আনন্দের সঙ্গে থাকো। এই বলে কংসের কারাগারে তারা দেবকীর গর্ভকে লক্ষ্য করে প্রণাম করে পরিক্রমা করে ধীরে ধীরে চলে গেলেন। সকলে ধীরে ধীরে কংসের কারাগার ফাঁকা হয়ে গেল। কিন্তু আজ অন্যবারের মতো এইবারে কিন্তু দেবকীকে দেখা যাচ্ছে না। দেবকীর অঙ্গের এক যেন অদ্ভুত দিব্য জ্যোতি, মনে হয় দুষ্ট বিষ্ণু ওর গর্ভের মধ্যে প্রবেশ করেছে। কংস স্থির থাকতে না পেরে তরবারি হাতের মধ্যে নিয়ে দেবকীকে ধ্বংস করে দেবো, মেরে দেবো, আর ওর সন্তানটাও মারা যাবে এই মনে করে ছুটে আসে। কিন্তু গর্ভগত গোবিন্দের সামনে আসলেই মনের মধ্যে খারাপ ভাবনা সব চলে যায়। ভগবানের সামনে কি আর খারাপ ভাবনা থাকতে পারে? তাই মনের মধ্যে খারাপ বাসনা নিয়ে আসে, আসলে না আরে বলেই তো মারতে পারবে না, ও হবে বড় হবে তারপর তো মারবে, আগে হোক না দেখি তারপরে কি হয়। এই বলে চলে যায়। আবার ঘরে কি বলে, কেন ফের ছেড়ে এলাম, তুই কেন মেনে এলাম না, আবার ছুটে আসে। আবার ভাবে যতক্ষণ আমার বড় তাতে আবার গর্ভবতী, ওকে মেরে কি আমার ঐশ্বর্য বীর্য বাড়বে? ভাড়া করবো, চিন্তা করবো। তাই না থাক, জন্মটা হয়ে যায়। এই বলে আবার ফিরে যায়। আবার ঘরে কি ভাবে, কেন ছেড়ে এলাম? এইরকম গতাগতি করতে থাকে। এই করতে করতে দেখতে দেখতে কাল বড় ভয়ঙ্কর, কিন্তু কালেরও তো কাল আছে। যিনি তো মহাকাল, যিনি কালাতীত, কালের যিনি অধীন নয়, কালকে তিনি অধীনে রেখেছেন, সেই কালকে আজকে বড় আনন্দময় মুখরিতময় সুশোভন করে দিলেন। अथो सर्वगुणोपेत काल परम शोभना। वैवस्वत मन्वन्तरे अष्टाविंशति चतुर्युगेर तापरेर शेष भागे भाद्र मासे कृष्ण पक्षे रोहिणी नक्षत्रे अष्टमी तिथिते बुधवार द्विहर्षण योगे मध्यरात्रे वृष लग्ने चंद्र सूर्य चंद्र मंगल बुधेर उच्च अवस्थाने साक्षात् मध्यरात्रि हमारे